দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা 50 টাকা 50 টাকা। গরম গরম খাবার খাইয়া যান। মা চলো এখানে বসে খেয়ালো, এটা খাবারের দোকান। আসেন চাচা আসেন, গরম গরম খাবার খাইয়া যান। এই রেস্টুরেন্টে ঘুরে ঘুরে কামের কাম তো কিছু হলো না, অযথা টাইমটা নষ্ট হইলো, আমার ব্যবসা লাটে উঠলো। কত করে কইলা? চাচা প্রতি প্লেট 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে দুইটা দাও। আব্বা এখানে খাওয়া লাগবো না, চলো আমরা বাড়িতে গিয়ে খাবো। এটা কি কস? সকালে নাস্তা না করে বাড়াইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, চোচো করতেছে, আর তুই কাছ বাসা গিয়ে খামু, এখানে খামু। চাচা ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে। আপনি একবার আমার খাবারটা খাইয়া দেখেন, বারবার আইবেন। আর এই এলাকার মধ্যে পুরো বেস্ট খাবার হইতেছে আমার। শুধু মুখ দিয়ে বেস্ট করলে তো হবো না, আমি খাইয়া দেখবো তারপরে কমু বেস্ট না কি খাবার। আচ্ছা চাচা আপনি খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আচ্ছা সে দেখান যাবো, হাত ধোয়ার পানি কই দাও। এই যে চাচা পানি, হ্যাঁ একটা দিয়ে নেব। আই তুই চিনোস না আমার, আমি কে? তোর কত বড় সাহস তুই আমার বাপের খাইতে রাখছস? বেহাই একটা। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছ, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে আর তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াম। এই যে ধরো, আর দুইটা খাবার বাড়ো। জি চাচা। আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। তুইও তো ভোরের থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে, আর এখন তুই কাজ খাও না, খিদে নাই। এই ঠিক আছে, একটা বাড়ো, আমার দাও। আচ্ছা ঠিক আছে। দেখছস? এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। বাহ, খুব স্বাদ হয়েছে। স্বাদ তো না, মনে হইতেছে একেবারে আগুন আগুন। জি চাচা। তুই এত সুন্দর রান্না করে তুই ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান লই নিতে পারতা। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। আর এত টাকা কই দোকান দেওয়ার মতো? টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে। কি আর কম দুঃখের কথা। কও কি, প্রেমিকা তোমার ছেড়ে চলে গেছে? আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে যায়। আচ্ছা যাক, তোমার একটা কথা জিগাই, এখানে কত পাও? 5,000 টাকা করে দেয়। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। বলেন। আমারও খাবারের হোটেল আছে, তো এখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দেবো। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? তুই চুপ থাক, আজ 2 মাস ধরে ভালোভাবে বলছি নাই, রানতে রানতে আমার হাত পা পুড়া শেষ হয়ে গেল গা। না চাচা 5-10 হাজার টাকা লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। কি কো, বিয়ে হইব না কেন? কোনো বাপেই তো তার মাইয়ারে আমার লগে বিয়ে দিব না। এই ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10,000 টাকা বেতনে পোলার লগে আপনার মাইয়ারে বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন আপনি নিজেই দিবেন না, তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেলে না, ওর কোনো দরকার নেই। আমি তোমার বাবুর্চি খুঁজে দিব। হ্যাঁ তুমি তো খুঁজে দিছো 2 মাস ধরে বাবুর্চি, এই 2 মাস আমার হাত পা ঢুকে রান্না করতে হয়েছে। আমি বুঝছি কষ্ট কি, তুই চুপ থাক। এ বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করো না বাজান, চলো। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন আপনার হোটেলে যাই আমি চাকরি করবো। আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা কয়ে দিই। ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজার, কাঁচা বাজারের লগে হচ্ছে কেয়ামনি খাবারের হোটেল। ঠিক আছে, কালকে চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর বিল কত হইলো এখন? আচ্ছা তো বিল দেওয়া লাগবো না। আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু, চলে এসো। চল মা। 35 জন না? আচ্ছা পাঠিয়ে দিতেছি, রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আব্বা হ্যাঁ জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই 1 লোক খেপা পুরো আগুন। কস কি? জলদি চলো। চল তো। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি, খুবই ভালো লেগেছে। এই যে
এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিস রেখে দিও। আর রাখো না, রাখো রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিবে। ঠিক আছে স্যার। ভালো লাগছে অনেক। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? দেখছস 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস, আর তুই খালি ক্যাচ ক্যাচ করিস। কেমন ভালো রান্নাটা করছে? হ্যাঁ চাচা, স্যারের বিলটা রাখেন। আরে 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রাখা দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করব? ব্যাচেলার মানুষ, রাখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছাইলো কিনা। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। মানে তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান। ভালোই হয়েছে, তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানোর চেয়ে আমি কচু গাছের লাগে গলায় ফাঁসি দিব। হাসান, জি চাচা। ওই বাবা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো ওইখানে। তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আমি আছি তো। জানি তো, তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে, তাও কইলাম আর কি। ঠিক আছে চাচা, সাবধানে যাই। আচ্ছা, 2 দিন পরে এসে পড়বো। ঠিক আছে। আই, তোমার কি করতে আনছে? তুমি কি করতেছো? হ্যাঁ, এমন ভাবে খাইতেছো মনে হয় জীবনে খাও নাই। খাইয়াই যেতেছো। আরে খাবারটা তো মজা হয়েছে না, ঝালাপুতের গালি দিতে মন চাইতেছে না। আমার কিন্তু খুব রাগ হইতেছে। তুমি ওরা ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। আচ্ছা তুমি রাগ করো না, আমি এখনই ডাকতেছি ওরে। এই বাবুর্চি, এই বাবুর্চি। জি স্যার, বলেন। এই, এটা কোন খাবার হইলো? এত যখন খাবার কেউ নাম দে? এত বাজে খাবারই যেমনি আঙুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। ফকিন্নির বাচ্চা, তুই তো কত কস কি লেখা? কইছি খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই, আবার এত কত কস? কই ভাই, রান্না তো অস্থির হয়েছে। আমরা তো খাবার এই হোটেলে প্রতিদিনই খাই, অস্থির রান্না করে বাবু। ভাই বাদ দেন, উনি হইতেছে যাতে ঠিক তালে মাপার। আপনি আপনার খাবার খান। আচ্ছা, এই, তুই জানো সাইকে? ওই হইতাছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। এই, তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। ওকে ডার্লিং। কি খুব মানাইছে না? তোর খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া, বিয়ার পরে আমার দিয়ে পাও টেপানোর। এখন কেমন লাগে? তোর বাপে জানে এই হনুমানের কথা? না, জানে না। তাই জানলেও কিছুই কইব না, কারণ ওই মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে। তোর মধ্যে এরকম 5-10 হাজার টাকা পায় না। কেয়া, ফারুক, হাসান, কই তোমরা? এদিকে আসো। কি সাব্বা? এই, আমার ক্যাশ বাক্সের টাকা কই? কি কর, টাকা নাই? হ্যাঁ, এখানে আমার চালানের টাকা ছিল, এই টাকা কই? চাচা, ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি, টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা, আমি টাকা নেই নি।
চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? শুনো, কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ওই ভদ্রলোকের মতো কইতাছি, টাকাগুলো ফেরত দে। চাচা আমি উপরের ডয়ের কখনো খুইলেও দেখিনি। আব্বা, আমার আর কিছু কওয়ার নেই। ছি 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 ছি। হাসান, তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। ওটা আমার চালানোর টাকা ছিল, ওটা দিয়ে বাজার করতাম আমি। এখন কেমনে চালামো, কেমনে দোকান চালামো, আমি কি করবো? তুমি তো আমার কাছে চাইলে টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নিইনি। আব্বা, ওই স্বীকার না করলে পুলিশে দাও। থাক, থানা পুলিশ করে করে লাভ নাই, তোরা যা যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসান, কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন। আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনার কল দিতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, এই তুমি কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার আমি ঢাকাতেই আছি। স্যার আমার একটা কামের খুব দরকার ছিল। তাই? ওকে, কোনো সমস্যা নেই। আমার 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করবে। আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করবো। ঠিক আছে স্যার, আমি চলে আসবো নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো, আমি আছি, আমি ফ্রি আছি। তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা, হোটেল তো এক সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করার টাকা কই মানে? বাজার করার টাকা তো আপনার কাছে আছে। মানে কেন, ওই দিনে আপনারাই তো টাকাটা নিলেন। আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? কেন, আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না? আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের তাড়ানোর লাগিয়া। আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, এর লাগে তো আমি কিছু কই নাই। আপনি কিছু জানেন না? কি হলো হঠাৎ করে আমরা ডাকলে কি লিগা? টাকা কই? কি টাকা? আমগো হোটেলের ক্যাশ বাক্সে টাকা কই? কই আমি তো জানি না কিছু। সত্যি করে কত টাকা কই? খেয়াল হইছি, কি করবি? কি হলো? ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর, তুই আমার টাকা ফেরত দে। টাকা ফেরত দে। আরে চার লোকজন দেখতাছে। তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। টাকা আমার মাইরা ফেলাইলেও বাইরে হইব না, জুয়া খেলা সব বাইরে ফেলাইছি। চার কি করো আব্বা? না কিছু করি না, এমনি বসে রয়েছি। আব্বা হুনো, হুম? হাসান নামগো ক্যাশে টাকাগুলো নেয় নাই। নেই নাই, আমারও তাই মনে হচ্ছিল রে মা। হাসান নাই নাই, বাইরে কেউ নিয়ে গেছে। এখন কি করবো আব্বা বলতো? কি আর করুন, হাসান আনার পরে আমার ব্যবসাটা কেমন জমে উঠছিল, খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল। এখন হাসান নাই, কাস্টমার নাই, দোকান বন্ধ। কি করবো আমি জানি না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনো। পারবি না রে মা, হাসানরা আর ফিরে আনতে পারবি না। এই হাসান আর এই হাসান নাই। ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ, আর মাসিক বেতনই 50,000 টাকা। আচ্ছা দেখি কি করা যায়।
তুমি তাহলে বহো, আমি খাওয়ান লে আহি।